বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে উঠেছে আর্থিক দুর্নীতির গুরুতর অভিযোগ। তাহলে কি স্বৈরশাসকের হাত থেকে দেশকে স্বাধীন করে নিজেই দুর্নীতিতে জড়িয়েছেন হাসনাত? ফেরেস্তারা এসে ধরাইছে নাকি জিনে প্রথম দায়ী হলো অথর্ব একটা উপদেষ্টা। আপনি আবার মাইক ঘুরাই নিয়েন না। এই উপদেষ্টার যোগ্যতা নাই স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার। স্বরাষ্ট্র উপদেষ্টা বুড়ো ভাম, এই স্ত্রী রাখার সক্ষমতা রাখে না। এই রাষ্ট্র লাগবে কোথায়? আসিফ নজরুল সে ছাত্রীদের সাথে প্রেম করতে করতে তার আর এই আইন নিয়ে ঘাটাঘাটির সময় নাই। দেশের হৃৎপিণ্ড সচিবালয়ে আগুন, সমন্বয়ক পরিচয়ে লাখ টাকার চাঁদাবাজি, খুন গুম রাহাজানি সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে পড়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। তেমনি সমন্বয়ক হাসনাতের পরিচয়ে এক সমন্বয়কের অর্থ আত্মসাতের ভিডিও ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে ইন্টারনেট মাধ্যমে। মনির খান কি করে? হচ্ছে সমন্বয়ক। আচ্ছা, তারপর মধ্যে বাধা দিয়েছে ফ্রেন্ড নাম্বার নিছেন না? সাহেবের কাছ থেকে আমার একজন স্টাফের কাছ থেকে ফোন দিয়ে নাম্বার নিছেন তো? জি 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 নাম্বার নিছেন একজনের কাছ থেকে, আমার নাম্বার নিছেন, নাম্বার নিয়ে ওই সময় একটু দিছেন। জি আমার কাছ থেকে চাইছে, আমি চাইছি। আচ্ছা। আমি একটা এলাকার ছেলে আমাকে যখন ফোন দিছে পরিচিত, আমি তখন প্রথম আমি কিছু জানি না। সে আপনাকে পাঠাইছে এবং সে 3 লাখ টাকা দাবি করছে, সেটা আপনি বলছেন তো? জি জি আমার কাছে বলছেন তো? জি, জি। আচ্ছা, ঠিক আছে। এদিকে দেশের হৃৎপিণ্ড সচিবালয়ে আগুন দেওয়াকে কেন্দ্র করে জড়িত সমন্বয়ক হাসিব, যার প্রথম ফেসবুক পোস্ট স্পষ্ট প্রতীয়মান হয়েছে যে এটি ছিল একটি পরিকল্পিত ষড়যন্ত্র। যিনি ইতিপূর্বে মেট্রো রেলে আগুন এবং পুলিশের গায়ে আগুন দেওয়ার কথা অকপটে স্বীকার করেন গণমাধ্যমে। যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো, যদি পুলিশদেরকে না মারা হতো, তাহলে বিপ্লবটা তো সহজেই অর্জিত হতো নাকি? দেন যখন আমি এখানে আছি প্রায় 3-4 ঘন্টা আগে আসার পরে আমরা দেখি যে সচিবালয়ে তেমন আগুন এখন যেমন দাও দাও করে জ্বলছে, তখন আগুন এবং দাও দাও করে জ্বলতেছিল না। দেশের এমন বিশৃঙ্খলা এবং বিপর্যয় মুহূর্ত দেখে অনেকটা উদ্বিগ্ন প্রকাশ করেছে বিএনপির রাজনৈতিক দলের মহানেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা। এই ষড়যন্ত্রের সঠিক তদন্ত এবং দ্রুত গ্রেপ্তারের দাবিও জানিয়েছেন তিনি। অনেকগুলো কম্পার্টমেন্ট আছে, সেগুলো কোথাও আগুন লাগে নাই, দুটো পার্টিকুলার ব্লকে আগুন লেগেছে। সো ঠান্ডা মাথায় আগুন লাগানো হয়েছে এবং রাত 1:52 যেই সময়টাতে আসলে সকলেই যার যার বাড়িতে ঘুমন্ত অবস্থায় থাকবে, সো দ্যাট আমাদের বুঝতে পারা ফায়ার সার্ভিসে খবর দেয় সবকিছুতেই কিছুটা বিলম্ব হয়। এবং আপনি দেখেন 12 ঘন্টা সময় লেগেছে আগুন কন্ট্রোলে আনতে। সো খুবই ঠান্ডা মাথায় ভেতর থেকেই এই পরিকল্পনা করা হয়েছে। এবং যেই মন্ত্রণালয়গুলোর অফিস এই সচিবালয়ে যেখানে আগুন লেগেছে সেখানে সেতু আছে, আইসিটি আছে, সংস্থাপন আছে, অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট মিনিস্ট্রিগুলো। দর্শক, গণ অভ্যুত্থানের পর সমন্বয়কদের অনৈতিক কার্যকলাপ, দেশে নানা রকম অরাজকতা আপনারা কিভাবে দেখছেন জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।